আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা তৈরি করব চিকেন উইথ ভেজিটেবল টিক্কা। আমার ছেলে সবজি খেতে চায় না, যার জন্য এইভাবে আমি খাওয়াই। রোজার দিনে একটু সবজি না খেলে পরে সমস্যা হয়, এজন্য আমি এইভাবে খাওয়াই তাকে। প্রথমে পাতাকপিটা দিয়েছি। পাতাকপিটা হালকা একটু নরম হয়ে গেলে গাজরটা দিয়ে দিব। গাজরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে রাখবো। আর একটু পেঁয়াজ আর মরিচ দিয়েছি, কাঁচামরিচ। অনেক ঝাল দেওয়া যাবে না, ঝাল দিলে তো খেতে পারবে না। এরপর নামিয়ে রেখে চিকেনটা আমি সয়া সস আদা রসুন দিয়ে মাখিয়ে রেখেছি, ওটা একটু সিদ্ধ করে নেব। নিয়ে একসাথে সব মাখিয়ে দিব। একটু গোলমরিচের গুঁড়া দিব, আর একটু লবণ লাগবে। আর সব মিশিয়ে আর কি একসাথে টিক্কাটা বানিয়ে ফেলবো। বানানোর সময় দেখাবো। এই টিক্কাটা কিন্তু বানানো অনেক সহজ। এভাবে বাচ্চাদের বানিয়ে দিলে ওরা বুঝতেও পারে না এর ভিতরে মুরগি আছে না পাতাকপি আছে না কি আছে। এটা অনায়াসে খেয়ে ফেলে। এখন আমি 2টা ডিম, কর্নফ্লাওয়ার আর একটু পানি দিয়ে মিশিয়ে নেব। এর ভিতরে একটু গোলমরিচের গুঁড়া দিব, আর একটু লবণ দেব। দিয়ে এটা মিশিয়ে রেখে তারপরে টিক্কাগুলো বানিয়ে নেব। বানিয়ে এর মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে মাখিয়ে রাখবো। কিছুটা ব্রেড ক্রাম্ব দিয়েছি, কিছুটা লাচ্চা সিমাই দিয়েছি। লাচ্চা সিমাইটা দিলে ভাজলে অনেক সুন্দর লাগে। বাচ্চারা বুঝতে পারে না, খেয়ে ফেলে। এজন্য আমি ব্রেড ক্রাম্বও দিয়েছি, লাচ্চা সিমাইও দিয়েছি। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, বাচ্চারা বেশ খাবে, মজা করেই খাবে। এটা একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নিয়ে তারপরে বানাবো। আমি একটু আলু ভর্তা দিয়েছি, আমার আলু ভর্তাটা ছিল, ওটা দিয়ে দিয়েছি, তাহলে একটু আঠালো ভাব আসবে। বাচ্চারা রোজার দিনে সবজি তো খায় না, আর শুধু মাংস, মাছটাও খেতে চায় না। আর আমার ছেলে তো রোজা ভাঙে না, যার জন্য তার এক এক দিন এক একটা করে দিতে হয়। এখন আমি ব্রেড ক্রাম্বগুলো মাখিয়ে নিব। মাখিয়ে তারপরে ভেজে পরিবেশন করে আপনাদের দেখাবো। এখন ব্রেড ক্রাম্ব মাখাচ্ছি, পরে লাচ্চা সিমাইটা দিয়ে মাখিয়ে নেব। নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কেমন হয়েছে ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। এখন আমি ভেজে নেব। প্রথমে লোহার একটা কড়াই চুলায় দিয়েছি, দিয়ে একটা একটা করে দিয়ে দিব। দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। ভাজাটা পুড়ে গেলে আবার মজা লাগবে না। আস্তে আস্তে জাল দিয়ে ভাজলে ভিতরে সবজিটাও একটু ক্রিস্পি হবে, উপরের সিমাইটাও ক্রিস্পি হলে খেতে মজা লাগবে। ভাজাটা হয়ে গিয়েছে, এটা তুলে ফেলবো। তুলে ফেলে আবারও দিব। সবগুলো একইভাবে ভেজে নেব আর কি। এতগুলো দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, তারপরেও আমি একটু দেখিয়েছি। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।